তখন এতগুলো দিন, এতগুলো মাস পার হয়ে গিয়েছে, 6 মাস, তখনও তারা এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটাকে সামনে রেখেই এগোচ্ছেন। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি পিউ রয়েছেন আর জি কর হাসপাতাল থেকে। পিউ, তোমার সামনে কি ছবি উঠে আসছে? একেবারে বিশাখা সেই ছবি দেখাবো আমরা। একদিকে আমি শুনছিলাম যে রুমকি দেখাচ্ছিল সোদপুরে অভয়া ক্লিনিকের কথা, জানাচ্ছিল আমাদেরকে রুমকি, যেখানে জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক খুলেছে। এর আগেও দেখেছি বহু জায়গায় অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আর অন্যদিকে আমি রয়েছি আরজি করে, যে আরজি কর হয়তো বহু ঘটনার সাক্ষী, অন্তত অভয়াকে কেন্দ্র করে, এবং তার মনের মধ্যে হয়তো অনেক দুঃখ বেদনা ভার জমে রয়েছে, যেগুলো হয়তো এখনো পর্যন্ত খোলসা হলো না। কারণ একমাত্র সঞ্জয় রায়কে গ্রেফতার এবং তারপরে তার যাবজ্জীবন কারাদণ্ড, এবং প্রত্যেকে এই সমাজে বিভিন্ন স্তরের মানুষজন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অভয়ার বাবা মা প্রত্যেকে বলছেন যে সঞ্জয়ের একার পক্ষে এই কাণ্ড কারখানা ঘটানো সম্ভব নয়। এখানে একটা বড় সড়ো একটা ষড়যন্ত্র কাজ করেছে এবং সেখানে অভয়াকে টার্গেট করা হয়েছিল। এই মুহূর্তে আমরা অভয় সেই মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি, যে মূর্তি দেখেও কোথাও গিয়ে হয়তো প্রত্যেকের সেই দিনটার কথা একবার মনে পড়বে, যে কিভাবে কত দুঃখ কষ্ট সহ্য করে তাকে তার জীবন দিতে হয়েছিল। আজ ঘটনাচক্রে 9 ফেব্রুয়ারি, এবং এই দিনটাই হচ্ছে অভয়ার জন্মদিন। যেদিন পৈশাচিক একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছিল অভয়াকে, সেটাও কিন্তু 9 তারিখ ছিল, 9 অগস্ট, এবং ঘটনাচক্রে তার জন্মদিনটাও কিন্তু এভাবেই 9 তারিখ। আমরা জানি যে এবছর জন্মদিন যে পালন করা হচ্ছে, এবং সেটা হচ্ছে একেবারে স্মৃতি আগ্রে। কারণ সত্যি বলতে যে বিশাখা শুধুমাত্র একটা বছর নয়, এরপর হয়তো প্রত্যেকটা বছরই তার বাবা মার এভাবে অভয়ের স্মৃতিকে আঁকলে ধরে নিঃসঙ্গভাবে তার জন্মদিন পালন করতে হবে, কারণ জন্মদিনে তাদের মেয়ে ঘরে ফিরবে না। আমরা শুনেছিলাম অভয়ের মায়ের মুখে, তিনি বলেছিলেন যে একটা শুক্রবার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তাকে ডিউটি করতে হয়েছিল, এবং পরে শুক্রবার তার দেহ ফিরেছিল, তার নিথর দেহ ফিরেছিল তার বাড়িতে। ঠিক একইভাবে 9 তারিখ তার জন্মদিন, অথচ 9 তারিখ তাকে সেই পৈশাচিক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল এবং পৃথিবী ছেড়ে একেবারে চলে যেতে হয়েছিল অভয়াকে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু ঘটনা, যেগুলো এখনো পর্যন্ত জানতে পারছে না কেউ। শুধুমাত্র সঞ্জয় কারাদণ্ড পেয়েছে এবং সেখানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু এর পেছনে আর বড় র্যাকেট কাজ করেছে, বড় ষড়যন্ত্র হয়েছে। তারা কারা, এবং তার জন্য সেই বিচারের দাবিতে আরো একবার অভয়ের বাবা মা আজকে প্রত্যেকে অনুরোধ করেছেন পথে নামার জন্য। একদমই সেই জন্যই পথে নামার জন্য আহ্বানে সাড়া দিয়ে প্রচুর মানুষ, সহনাগরিকরা তারা মৌন মিছিল করবেন, তারা পথে নামবেন। এই কর্মসূচি আমরা জানি একটার পর একটা রয়েছে। আমাদের সঙ্গে থাকো তোমরা প্রত্যেকেই, ভাস্কর, পিউ এবং রুমকি। এর পাশাপাশি আমরা একবার পানিহাটিতে যে ছবি, সেই ছবিটা একবার তুলে ধরবো। আজ যেহেতু অভয়ার জন্মদিন, তার বাবা মা সকলকেই আহ্বান জানিয়েছেন হাতে একটা ফুল নিয়ে যেন তারা রাস্তায় নামেন, কারণ ফুল বড় প্রিয় ছিল অভয়ার, এবং সেই কারণে অভয়াকে স্মরণ করে ন্যায় ও বিচারের দাবিতে পথে পানিহাটিতে মৌন মিছিল নাগরিক সমাজের, সেই ছবিটাও দেখাচ্ছি আমরা। তারা মৌন মিছিল করছেন, মুখে কোনো কথা নেই, কিন্তু হাতে পোস্টার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, সেখানে তারা বিচারের দাবি জানাচ্ছেন এবং গোটা পথ জুড়ে তারা হাঁটছেন। তাদের মুখে হয়তো কোনো কথা নেই, কিন্তু তাদের পোস্টার, তাদের ব্যানার, তাদের দৃপ্ত ভঙ্গিতে পদচারণা বলে দিচ্ছে তারা চাইছেন যাতে সুবিচার আসে, দেরিতে হলেও যেন সুবিচার পান অভয়া। জন্মদিনে এর থেকে বড় উপহার বোধহয় তাঁকে আর কিছু দেওয়ার নেই সহনাগরিকদের। বলতে খুবই কষ্ট হচ্ছে। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম, এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। যখন পড়াশোনা করতো তখন MBBS পড়তো, তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে আরজি করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। এগুলো আমি আর মনে করতে চাই না। ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার। এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি, তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব। হ্যাঁ, ওখানেও থাকবো আমরা। হ্যাঁ, আসবে 6টার সময়। উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই। 6টা মাস আজ উত্তীর্ণ হচ্ছে অভয়ার। তাকে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন, আজও বিচারের দাবিতে পথে মানুষ। আজ এই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শুনুন। घटना बंगाल में हुई, कई चीजों को
वो सामने लेके आया। जो लोग उसमें संश्लिष्ट थे वो लोग कौन थे? जब सत्ता पक्ष की लोग, स्टेट पुलिस की हिस्सा उस जघन्य कांड में संश्लिष्ट होता है, तब इस प्रकार की घिनौना चेहरा चरित्र सामने आती है। मेरा इस देश की न्यायिक व्यवस्था पे, जो एजेंसियां उसमें जुड़े हुए हैं, उन पे पूरा भरोसा है। जितना ही जल्दी हो उस पीड़ित परिवार को न्याय मिले। वो परिवार सिर्फ एक व्यक्ति और एक घर में सीमित नहीं रहा है। भारत की बेटियों के परिवार है, मेरे भी बेटी है। हम सभी की सेंटिमेंट, विशेष करके भारत की नई पीढ़ी की कामकाजी बच्चियों का और नई पीढ़ी के सेंटिमेंट उसके साथ जुड़ा है। जल्द ही सारा विषय का प्रक्रिया पूरा होनी चाहिए, ये मैं भी अपेक्षा रखता हूँ। আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য শোনালাম, তার প্রতিক্রিয়া শোনালাম, কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষ যারা পথে নেমেছিলেন সেই দিন থেকে, 9ই আগস্টের ঘটনার পর থেকে যারা পথে নেমেছিলেন, মাঝরাতের দখল নিয়েছিলেন, সেই সমস্ত মানুষরা যে পথ ছাড়েননি, তারা আজও বিচারের দাবিতে সোচ্চার, সেই কথাই তারা বলছেন। পানিহাটিতে তাদের মৌন মিছিলের মধ্যে দিয়ে মৌনতা রয়েছে, কিন্তু সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন সুবিচারের, দাবি জানাচ্ছেন যারা যারা এই ঘটনায় জড়িত তাদের প্রত্যেকের যেন শাস্তি হয়, সেই জন্যই আজ তারা পথে নেমেছেন সুবিচারের দাবিতে। আজ জন্মদিন অভয়ার, আর কোনোদিনও অভয়া বাড়ি ফিরবেন না, তাদের মেয়ে বাড়ি ফিরবেন না। আজও বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভয়ার এক রাশ স্মৃতিচিহ্ন। তার সাধের ফুলের বাগানে ফুল ফুটেছে। জন্মদিনের আগে অভয়ার বাড়িতে পৌঁছে গেলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, কথা বললেন অভয়ার মা বাবার সঙ্গে। জন্মদিনে আপনি বলছিলেন, আমি বলছিলাম যে ফুল গাছের কথা বারবার ওনারা বলছিলেন। অভয়ার নিজের কেনা যে ফুলগুলো বারবার নিয়ে আসা হতো, যে চারাগুলো নিয়ে আসতো, সেগুলো কি এখনো বাড়িতে রয়েছে কাকিমা? একবার দেখতে পারি আমরা ফুল গাছগুলো বাড়ির ছাদে? আমি বলছিলাম শুরুতেই যে বারবার করে যখন সবাইকে আহ্বান করছেন যে আরও একবার কোথাও প্রতিবাদটা হওয়া দরকার, কারণ বিচারটা এখনো বাকি রয়ে গেছে, ঠিক তখনই অভয়ার মা কাকিমা তিনি বারবার করে বলছিলেন যে ওই দিনকে অভয়ার নাম করে ফুল গাছ লাগান। অনেকবার অনেক জায়গাতে আপনারা শুনেছেন, বিভিন্ন সময়তে বক্তব্য রাখার সময় তারা বলেছেন। আর দেখুন অজস্র ফুল গাছ, এখানে বোগানবেলিয়া রয়েছে, আরো ছোট ছোট অজস্র ফুল গাছ রয়েছে, এবং এই গাছ ছাদটা জুড়েই ফুল গাছ। হাতেই আনা এই যে লিলি, ওই বেগুনবেলিয়া সব নিজে হাতে, এগুলো সমস্ত নিজের হাতে নিয়ে এসছে। অর্কিড খুব প্রিয়, বাপি অর্কিড লাগাও অর্কিড লাগাও, ওর বাবা এনে অর্কিড লাগিয়েছে। ছাদের ধারে ঝুলছে অর্কিড। আর মনে হয় যে সত্যি সত্যি কেন বারবার ওনারা আবেদন করছিলেন যে ফুল গাছ লাগাবেন অন্তত একটা করে, এই ছাদে না আসলে বোধহয় সত্যি হয়তো আমরাও বোঝাতে পারতাম না। অন্যবার তো আরো বেশি, শীতকালে ফুল গাছ ভর্তি হয়ে থাকে শীতের ফুলে। ও দৌড়ে এসে ছাদে এসে, আগে মা আজকে নতুন কি গাছ লাগালে, আজকে কি ফুল ফুটলো, কলেজের ব্যাগটাও রাখতো না, আগে দৌড়ে ছাদে আসতো। এবার শীতের কোনো ফুল আমি লাগাইনি, শুধু এই গাছটা লাস্ট। ও আর আমি রাস্তায় হেঁটে হেঁটে, মা রাবার প্লান্টের একটা ডাল নাও না, এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো, এই ছোট্ট এনেছিলাম, তাহলে দেখবে গাছটা বড় হয়ে যাবে। এখানে এই রাবার প্ল্যান্টটা, এই রাবার প্ল্যান্টটা এত বড় হয়ে গেল কদিনেই, কিন্তু আর নেই আমার মধ্যে। দেখতে পারলো না যে লাল মাথাটা বেঁচে কত বড় হয়ে গেছে, বেঁচে থাকে যাতে। ছোট্ট ডালটা ছিল, মা এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো, তাহলে দেখবে গাছটা বড় হয়ে যাবে। আমি তো এখন গাছটা দেখি আর ভাবি, মা তোকেই তো বাঁচিয়ে রাখতে পারলাম না, গাছটা তো কত বড় হয়ে গেল। সেই জন্যই বোধহয় অনেক ফুল গাছ শুকিয়েও গেছে। আর এই সময় ধরে আর কোনো গাছ যত্ন করা হয় না। আমি গাছ দেখলেই বেশি কান্না পেয়ে যাওয়ার কথা মনে হয়, আমি আর যত্ন করি না গাছের। রাস্তার উপরে একটা জবা ফুল গাছ, এরকম রাস্তায় হাত দিলে কড়িটা ছেঁড়া যেত। ও যদি বুঝতে পারতো যে আমি হাত বাড়াচ্ছি কড়িটা ছেঁড়ার জন্য, আমাকে মা তুলবে না, তুললে কিন্তু আমি বাড়ির লোককে ডেকে নিয়ে আসবো। শাসনেও ডাকতো আপনাদের ভীষণ। আমাদের অভিভাবকই হারিয়ে গেছে। বাবার শরীর নিয়ে বাবাকেও কি বকা খেতে? হ্যাঁ, বাবাকে খুব বকতো, ভীষণ বকতো বাবাকে। বাবাকে কি নিয়ে বকতো?
ওষুধ ঠিক মতো না খেলে, টাইমলি খাওয়া দাওয়া না করলে, রাতে বেশি রাত পর্যন্ত না খেয়ে থাকলে। এখন বাবা ঠিকঠাক ওষুধ খাচ্ছে টাইমে? হ্যাঁ। ঈশ্বর আপনাদের অন্তত সুস্থ রাখুন এবং যত দ্রুত সম্ভব এই লড়াই আপনাদেরকে জয়ী করুন। আর এইটুকুই শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঈশ্বর আপনাদের অন্তত সুস্থ রাখুন। আজকে এই ফুল ভর্তি একটা ছাদে দাঁড়িয়ে একটা লাইনে মনে হচ্ছে যে পোড়ার মুখে শুধু ফুল হয়ে রয়ে গেল। শুধু মানুষটা নেই, বরঞ্চ পড়ে রয়েছে একটা নাম, যে নামটা আমরা দিয়েছি অভয়া। কিন্তু এই নাম নিয়ে তো বাঁচার কথা ছিল না। কথা ছিল সসম্মানে নিজের নাম এবং তার কাজ নিয়ে একটা লম্বা ইনিংস, একটা সুন্দর গৌরবময় আলোকিত একটা অধ্যায় তৈরি করার। এবং তারা বারবার করে আবেদন করছেন সেই জন্য আরো একবার আমাদের সবাইকে একসঙ্গে সরব হতে, নাহলে বিচারটা চিরকাল অধরা থেকে যাবে। ক্যামেরা ধ্রুবজ্যোতি এবং দেবুর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। বাড়ির ছাদে অজস্র ফুল গাছ, এখানে বোগানবেলিয়া রয়েছে, আরো ছোট ছোট অজস্র ফুল গাছ রয়েছে, ছাদটা জুড়েই ফুল গাছ, লিলি, ওই বেগুনবেলিয়া, রবিবাবু কি হারিয়ে গেছে। পোড়ার মুখে শুধু ফুল হয়ে রয়ে গেল। অভয়ার মা, কাকিমা, তিনি বারবার করে বলছিলেন যে ওই দিনকে অভয়ের নাম করে ফুল গাছ লাগান। কেন বারবার ওনারা আবেদন করছিলেন, এই ছাদে না আসলে বোধহয় আমরাও বোঝাতে পারতাম না।